আপনারা সকলেই জানেন 27শে মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের কবে কোন ডেটে কোন বিধানসভায় নির্বাচন হবে তা নিয়ে এই সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আজকে আলোচনা করব আপনাদের সাথে। তার আগে যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এই 2021 বিধানসভা নির্বাচনটি সম্পূর্ণ 8টি ফেজে কমপ্লিট হবে। আর ফেজ 1-এ থাকছে 30টি বিধানসভা, ফেজ 2-তে থাকছে 30টি, ফেজ 3-তে থাকছে 31টি, ফেজ 4-এ থাকছে 44টি, ফেজ 5-এ থাকছে 45টি, ফেজ 6-এ থাকছে 43টি, ফেজ 7-এ থাকছে 36টি এবং সর্বশেষ অর্থাৎ ফেজ 8-এ থাকছে 35টি বিধানসভা। কোন ফেজে কোন বিধানসভা থাকছে তা নিয়ে পরে সম্পূর্ণ আলোচনা করব। তার আগে দেখে নিচ্ছি যে লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ কোন ফেজের জন্য কত বলা হয়েছে। ফেজ 1-এর জন্য বলা হয়েছে 9 তারিখ অর্থাৎ 9 মার্চ, ফেজ 2-এর জন্য বলা আছে 12 মার্চ, ফেজ 3-এর জন্য বলা আছে 19 মার্চ, ফেজ 4-এর জন্য বলা আছে 23 মার্চ, ফেজ 5-এর জন্য বলা আছে 30 মার্চ, ফেজ 6-এর জন্য বলা আছে কিন্তু 3 এপ্রিল, ফেজ 7-এর জন্য নমিনেশন দেওয়ার শেষ ডেট হচ্ছে 7 এপ্রিল, ফেজ 8 অর্থাৎ শেষ ফেজ যেটা আমাদের অন্তিম ফেজ তার জন্য কিন্তু নমিনেশন দেওয়া যায় সেটাও 7 তারিখ অর্থাৎ 7 এপ্রিল বলা আছে। এরপর বাকি বিষয়গুলি আপনি একটু দেখুন। এরপর ফেজ 1-এর জন্য যে নির্বাচনের যে ডেট পোলিং ডেট সেটি কিন্তু 27 তারিখ, ফেজ 2-এর জন্য 1 তারিখ, ফেজ 3-এর জন্য থাকছে 6 তারিখ, ফেজ 4-এর জন্য 10 তারিখ, ফেজ 5-এর জন্য 17 তারিখ, ফেজ 6-এর জন্য 22 তারিখ, ফেজ 7-এর জন্য ফেজ 7-এর জন্য 26 এপ্রিল, ফেজ 8-এর জন্য 29 এপ্রিল। অর্থাৎ কেবলমাত্র ফেজ 1 যে মার্চ মাসের 27 তারিখ হচ্ছে, বাকি কিন্তু অন্যান্য ফেজগুলো অর্থাৎ বাকি 7টি ফেজ কিন্তু এপ্রিল মাসের শুরু থেকে শুরু হচ্ছে এবং এপ্রিল মাসের 29 তারিখ অবধি চলবে। কাউন্টিং এর ডেট যেটি সেটি কিন্তু সমস্ত বিধানসভার জন্য অর্থাৎ সমস্ত ফেজের জন্য কিন্তু এক রাখা হয়েছে 2/5/2021, যেটি কিন্তু সানডে থাকবে এবং কমপ্লিশন ডেট যেটা সেটা কিন্তু 4/5/2021 দেওয়া হয়েছে। এরপর আমরা চলে যাব যে কোন ফেজে কোন বিধানসভাগুলি থাকছে এবং এর মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে আপনি যে বিধানসভার অন্তর্গত সেখানে ভোটের দিনটি কবে পড়েছে। ফেজ 1-এ যেগুলি থাকছে সেগুলি হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন যে নাম্বার সেই নাম্বারটা আমি বলছি 212, তারপর 213, 214, 215, 216, 217, 218, 219, 220, 221, 222, 223, 228, তারপর থাকছে 233, 234, 236, 237, 238, 239, 240, তারপর আবার থাকছে 241, 242, 243, 244, 245, 246, 247, 248, 249 এবং সর্বশেষ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 250। এরপর চলে আসছে আমাদের ফেজ 2। ফেজ 2-তে যে সকল বিধানসভাগুলি থাকছে তাদের নাম্বারগুলি হচ্ছে 127, 130, 131, 132, 203, 204, 205, 206, 207, 208, 209, তারপর থাকছে 210, 211, 224, 225, 226, 227, 229, 230, 231, 232, তারপর থাকছে 235 কেশপুর, 251 তালডাংরা, 252 বাঁকুড়া, 253 বড়জোড়া, 254 অঁদা, 255 বিষ্ণুপুর, 256 কতুলপুর, 257 ইন্দাস, 258 সোনামুখী। এরপর কিন্তু চলে আসছে ফেজ 3। ফেজ 3-তে যে সমস্ত বিধানসভাগুলো আছে তাদের নাম্বারিং গুলো আমি বলছি। 128 বাসন্তী এসি, 129 ফুলতলি এসি, 133, 134, 135, 136, 137,
138, 139, 140 বারুইপুর পশ্চিম, 141, 142, 143, 144, তারপর থাকছে 145, 146, 177, 178, 179, 180, 181, 182, 183, 195, তারপর থাকছে 196 হরিপাল, 197 ধনেখালি এসছি, 198 তারকেশ্বর, 199, 200, 201, 202। এরপর আমাদের যে ফেজ 4, সেই ফেজ 4-এ যে 44টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন আছে সেগুলি হলো, সেই নাম্বারগুলি হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার 1 মেকলিগঞ্জ, 2 মাথাভাঙ্গা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 147, তারপর থাকছে 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157, 169 বেলি, 170 হাওড়া উত্তর, 171 হাওড়া মধ্য, 172 শিবপুর, 173 হাওড়া দক্ষিণ। এরপর থাকছে 174 সাঁকরাইল, 175, 176, 184, 185, 186, 187, 188 সিঙ্গুর, 189 চন্দননগর, 190, 191, 192, 193, 194। এরপর চলে আসছে আমাদের পঞ্চম ফেজ, যেখানে 45টি বিধানসভা আছে। সেক্ষেত্রে নাম্বারিং গুলো হলো 15 ধূপগুড়ি, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, তারপর আসছে 86, 87, 88, 89, 90 রানাঘাট দক্ষিণ, 91 চাকদহ, 92 কল্যাণী এসছি, 93 হরিণঘাটা, তারপর আসছে 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119। এরপর আসছে 120, 121, 122, 123, 124, 125, 126, 259, 260 বর্ধমান দক্ষিণ, 261, 262, 263, 264, 265, 266। এরপর আমরা চলে আসছি যে আমাদের ষষ্ঠ দফা ফেজ 6। ফেজ 6-এর যে 43টি বিধানসভা আছে তাদের যে নির্বাচন হবে সেগুলি হচ্ছে নাম্বার 28, 29, 30, 31, 32, 33, 34 কালিয়াগঞ্জ এসছি, 35 রায়গঞ্জ, 36 ইটাহার, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85। তারপর থাকছে 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105। তারপর থাকছে 106, 107, 108, 109, 110, 267 ভাতার, 268, 269, 270, 271, 272, 273, 274। এরপর আমাদের যে ফেজ 7, ফেজ 7-এ যে 36টি বিধানসভা নির্বাচন হবে তাদের নাম্বারিং গুলি আমরা যদি দেখি সেক্ষেত্রে 37 নাম্বার যেটি সেটা হচ্ছে, তারপর 38 নাম্বার, 39 নাম্বার, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65। তারপর থাকছে 158, 159, 160, 161 বালিগঞ্জ, 275 পাণ্ডবেশ্বর, 276 দুর্গাপুর পূর্ব, 277 দুর্গাপুর পশ্চিম সপ্তম দফা। বাকিগুলি হচ্ছে 278,
রানীগঞ্জ 279, জামুরিয়া 280, 281, 282, 283। এরপর শেষ অর্থাৎ অষ্টম দফা যে 35টি বিধানসভা থাকছে সেগুলির নাম্বারিং হচ্ছে 49, মানিকচক 50, মালদহ এসি 51, 52, 53, 54, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 162, 163, 164, 165, 166, 167, 168, কাশীপুর বেলগাছিয়া 284, দুবরাজপুর এসি 285, সিউড়ি 286, বোলপুর 287, নানুর 288, 289, 290, 291, 292, 293, 296। কোন ফেজে কোন বিধানসভাগুলি থাকছে তা নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, ফিফথ ফেজ, সিক্স ফেজ, সেভেন ফেজ, এইট ফেজ, এবং কবে কোন ফেজে কত তারিখ থেকে নির্বাচন শুরু হচ্ছে তার লিস্ট এখানে সামাজিক দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটিতে। সম্পূর্ণ যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনার এলাকায় কবে ভোট হচ্ছে, কোন দফায় হচ্ছে, তা সম্পূর্ণ বিস্তারিত আপনারা এই নোটিফিকেশন জানতে পারলেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।